শহরে কত হসপিটাল, কত বেসরকারি হসপিটাল, কত কর্পোরেট হসপিটাল, ইউনাইটেড হসপিটাল আছে, ওয়ার্কিয়ার হসপিটাল আছে, তারপরে কত কত হসপিটাল আছে, তাই না? কর্পোরেট হসপিটাল, এই হসপিটালগুলোর 5% বেডে আমাদের জন্য। এবার বলুন। ভালো আছেন নিশ্চয়ই সবাই? সবাইকে বিক্ষোভে অভিবাদন করেছে। এটা খুবই আনন্দের হচ্ছে যদি আপনাদের সামনে সরাসরি আমি কথা বলতে পারতাম, সামনাসামনি দেখা করতে পারতাম, এখানে বসে সবার সাথে করতে পারতাম। দুর্ভাগ্য সেটা তালি হবে নাকি? আমাদের এইখানে দাঁড়ান মাইকের সাথে। আর 1 মাসের মতো এটা নিশ্চয়ই আনন্দের, কিন্তু এটার সাথে আর একটা সমস্যা, আর একটা বিপদ সামনে, সেটা হচ্ছে যে আমাদের প্রিপারেশন ছিল না যে হাসিনা যদি চলে যায় তাহলে আমরা দেশটাকে কিভাবে সাজাবো, দেশটাকে কিভাবে রক্ষা করবো, কিভাবে সরকার গঠিত হবে, কিভাবে ক্ষমতা হস্তান্তরিত হবে, আমরা কোন কাজে হাত দেব, কিভাবে আমরা ফেসিবাদকে অবশেষ করাবো, এটা নিয়ে আমাদের আমি বলবো যে এটা নিয়ে আমাদের একেবারে এবং এখনকার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সেটার কারণেই মানে ধরা যায় যে প্রথমে সরকার একটা যে জনতাই সংবিধান, জনতাই রাষ্ট্র, তাহলে আমাদের কোনো প্রয়োজন ছিল না সংবিধান মানার নাম করে চুপুর কাছে শপথ নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন মানে হচ্ছে একটা জায়গা থেকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা। তার মানে আমি যখনই বলবো অন্তর্বর্তীকালীন, তার মানে আমি আগের অবস্থাকে মেনে নিয়ে পরের অবস্থায় উত্তরিত হওয়ার জন্য মাঝখানের একটা সেতু তৈরি করতে হাসিনা যে গত 15 বছর ধরে শাসন করে গেছে সেটা বৈধ শাসন, সেটা তো না। তাহলে এটা অন্তর্বর্তীকালীন বাইরে, এটা হলে একটা জাতীয় সরকার, এটা হলে একটা বিপ্লবী সরকার, বিপ্লবী পরিষদ ক্ষমতা এবং বিপ্লবী পরিষদ যখন ক্ষমতা দখল করবে তখন রাষ্ট্রের যে সমস্ত অঙ্গগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তারা সবাই এসে এই বিপ্লবী সরকারের কাছে, জাতীয় সরকারের কাছে আনুগত্য প্রকাশ করে। সেনাপ্রধান থেকে শুরু করে পুলিশ প্রধান, র্যাব প্রধান, বিজিবি প্রধান, আনসার প্রধান, নির্বাচন কমিশন প্রধান, যতগুলো রাষ্ট্র, আদালত, প্রধান বিচারপতি, যারা যারা সবাই এসে আনুগত্য প্রকাশ করে। এটাই বিপ্লবী জাতীয় সরকার, এভাবেই হয়। কিন্তু আমরা সকল সাংবিধানিকতার পথে আমরা অগ্রসর হলাম। তার মানে এই সংবিধান এখনো বর্তমান, তার মানে এই সংবিধান আমাকে মেনে চলতে হবে। এই সংবিধানে এখনো শেখ মুজিব জাতি এবং এই সংবিধানে এখনো, এই সংবিধানের অধীনে আইনে এখনো জাতির পিতার বংশধরদের নিরাপত্তা প্রদান করা রাষ্ট্র হিসাবে বাংলাদেশে চাই এবং যেখানে সে চাইবে সেখানে তার মতো করবে। তার মানে ইন্ডিয়াতে কেউ আমাদেরকে হাসিনাকে সুরক্ষা দেওয়া বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব, সংবিধান হচ্ছে। আমরা তো তাহলে সংবিধান অনুসরণ করতেছি না এখানে, তাহলে আমি একটা মানবো আর একটা মানবো না, এই কন্ট্রাডিকশনটা কিভাবে? আমি কয়েকদিন আগে আমার ভিডিওতে দেখেছিলাম যে আমাদের আইন উপদেষ্টা আছে নজরুলের ঘরে শেখ মুজিবের ছিল। কেন? মানে আছে নজরুলের নেতা শেখ মুজিব, শেখ মুজিব
ক্রান্তিকারী উপদেষ্টা তা তো কোনোটাই না। তাহলে শেখ মুজিবের স্ট্যাচু, শেখ মুজিবের মূর্তি যে ভাঙা হলো তারা কি রাষ্ট্রদ্রোহী কাজ করছে? তাহলে এই কনফ্লিক্ট নিয়ে, এই কন্ট্রাডিকশন নিয়ে সরকার চলতে পারবে এবং এর নানা ধরনের উপাদান এখন স্পষ্ট। আমি কয়েকদিন আগে কালকে দেখছিলাম যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা উনি বসে আছেন এবং ওনার সামনে কি অবস্থা, একটা ভয়ানক একটা অবস্থা। তাহলে উনি ক্ষমতা নিয়ে বসে ক্ষমতাই বলেন মানবের স্বাস্থ্য উপদেষ্টা যাবে সব ঠিক করে আমি দাঁড়াবো ম্যানেজ করে, এটাই ক্ষমতা। এই ক্ষমতাটাকে বলা হয় দিদি এবং এটা দিয়ে শাসন করছে পুলিশ দিয়ে না, আর্মি দিয়ে না। পুলিশ দিয়ে আর্মি দিয়ে শাসন করা যায়, এটা প্রমাণ 8 জুলাই অবৈধ বিপ্লবে আমরা প্রমাণ করে দেখাচ্ছি। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজেপি দিয়ে, আর্মি দিয়ে, কাশ্মীর দিয়ে, জরুরি অবস্থা দিয়ে, সামরিক শাসন দিয়ে জনতাকে শাসন করা। শাসন করতে হয় এই নৈতিক করতে। আজকে ব্যবস্থা ব্যবস্থার সরকারকে আমরা আমাদের সমস্ত নৈতিক কর্তৃত্ব উৎপন্ন করছি। তারপরে ওনার উপদেষ্টা বলে সরকারকে সাহায্য করবো। আমরা আর কি সাহায্য করবো? মানে আমরা সরকার বা রাষ্ট্রকে কিভাবে করে গঠন, আমরা সরকার বা রাষ্ট্রকে আমাদের সার্বভৌম আকাঙ্ক্ষা, সার্বভৌম ইচ্ছা দৃঢ় অংশ অর্পণ করে তাকে শক্তিশালী করি। আমরা 18 কোটি মানুষ আমাদের ক্ষমতার কিছু অংশ আমরা রাষ্ট্রকে দিই, তার ওকে দিয়ে রাষ্ট্র আমি আমার ভিডিওতে বলতাম যে বাংলাদেশ প্রতিদিনের জয়ী পিতা আছে না, ও আমার নামে শাস্তি যে আমি নাকি সাইবার সাইবার তার ওইটা দেখা বলছিলাম যে আমি যদি কখনো দেশে যাই তুমি তার ধরে আমি তুলে থাকতাম একটা মানে বোঝা আমি তোর মাথার উপরে তুলে থাকতাম, ওইটা আমার সার্বভৌম আকাঙ্ক্ষা। মানে আমি মাথার উপরে তুলে থাকতাম, কিন্তু আমি মানবো না। আমি কি করবো? আমি ওই যে একটা আমার আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষাটাকে রাষ্ট্রের কাছে অর্পণ করছি। দেখেন এই লোকটা আমাকে সামনে সাইবার দুর্নীতি বলছে, আমাকে এভাবে অপমান করছে, আজকে রাস্তা করে আমি দেশের বিচার করি। তো আমার এই যে একটা আমার ইচ্ছা মাথার উপরে তুলে দেখা মারতে পারবো, আমাকে যারা সামনে সামনে দেখে তারা জানেন আমার শরীরের শক্তিটা আছে, কিন্তু আমি এটা করবো না না করে আমি ক্ষমতাটাকে রাষ্ট্রের কাছে অর্পণ করছি। ওটা আমি রাষ্ট্রকে বলি যে তুমি ঠেকনাটা মারো, ওকে তুমি শাস্তি দিবা। আমার এই সার্বভৌম ইচ্ছা, আমার মনের ভাবুস, মনের খাইশ আমি তোমার উপরে অর্পণ করি, এটাই রাষ্ট্রকে দেওয়া উচিত। এখন উপদেষ্টা এসে বলে আমাদের সাহায্য করে, তাহলে আমি তো তোমার আমার সার্বভৌম ক্ষমতাকে তোমার কাছে অর্পণ করছি, তারপরে আমাকে সাহায্য করতে হবে। মহা যন্ত্রণার কথা, ওই ক্ষমতাই বলে তার ক্ষমতা নিয়ে বসে আছে। এই সমস্ত কন্ট্রাডিকশন চলবে না। আমরা সরকারকে সর্বোচ্চভাবে সমর্থন, তার মানে এটা না আমরা অসংখ্যকে সমর্থন। সরকারের 2 জন ছাত্র উপদেষ্টা বাঁচায়, তারপরে অ্যাভারেজ এজ অপেক্ষা করে, অ্যাভারেজের বয়স হতে বুঝতে আমাদের লাগবে না, এটা আমরা বলি, কিন্তু তার মধ্যে শক্তি তো লাগবে। ঘুরে বেড়াইটা হয়তো আমি বারবার করে বলতেছি যে আমাদের এখন প্রথম কাজটা হচ্ছে আমাদের অগাস্ট এবং জুলাই বিপ্লবে আমাদের হাজার হাজার কয়েক হাজার সঙ্গী সাথী ছাত্র বাচ্চারা চোখ চলে গেছে, কারণ কেউ কম হয়েছে, চিকিৎসা হচ্ছে, কেউ ইন্টারেস্টেড ক্যারিয়ার আছে, চিকিৎসা সুচিকিৎসা। তাহলে সুচিকিৎসাটা কে করবে? তো রাষ্ট্রকে করতে হবে, রাষ্ট্রকে দায়িত্ব দিতে হবে। আমি দেখতেছি এই টাকা দিতে যাবো, টাকা দিতে রাষ্ট্রকে দায়িত্ব দিতে হবে। এই রাষ্ট্র গড়ার জন্য, নতুন রাষ্ট্র গড়ার জন্য, বাংলাদেশ আবার স্বাধীন করার জন্য এরা তাদের রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে এবং তারা তাহলে দায়িত্ব কাকে না কাকে দিতে হবে, নতুন বাংলাদেশ রাষ্ট্রকে দিতে হবে। আমাদের এই আহতদের একটা তালিকা দিচ্ছে, আপনার বলেন এবার না বলেন আহতদের তালিকা দিচ্ছে ভাই বলেন এবার না বলেন আহতদের একটা তালিকা পেয়ে, তাহলে আহতদের যদি তালিকায় না হয় তাহলে আহতদের চিকিৎসা হবে কিভাবে? চিকিৎসা হচ্ছে না। ঢাকা শহরে কত হসপিটাল, কত বেসরকারি হসপিটাল, কত কর্পোরেট হসপিটাল, ইউনাইটেড হসপিটাল আছে, ওয়ার্কিয়ার হসপিটাল আছে, তারপরে কত কত হসপিটাল আছে, তাই না? কর্পোরেট হসপিটাল, এই হসপিটালগুলোর 5% বেডে আহতদের জন্য বরাদ্দ করে দেয়, করা হয়নি কেন?
আরে একটা তালিকাই করতে পারবো না এখন পর্যন্ত যে কতজন প্রত্যেক জেলায় কতজন আহত হয়েছে তাদের নাম দেখে মুক্তিযুদ্ধে ওই যে বলে না যে আমাদের আমাদের তো এভাবে বলতে হবে যে হাজার হাজার শহীদ হয়েছে কিন্তু আমরা নাম বলতে পারবো কার জন্য পারবো না আমরা নাম এই অসংখ্য উপদেষ্টাদের অসংখ্য সরকার এবং এই আমাদের বিপদ এক সময় শেখ হাসিনার দলের লোকেরা এসে বলবে যে তোমরা পালা সেই জন্য আমাদেরকে এখনই বলতে হবে যে আমাদের একটা শক্তিশালী বিপ্লবী সরকার এই সরকার বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে আর যদি বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারে কাজ ছেড়ে দিই প্রচুর লোক আছে আপনারা বলেন তো যে এই যে হাজার হাজার যে আমাদের আহত ভাইরা আছে বাচ্চাদের একজন উপদেষ্টা দেখতে গেছে বলেন গেছে এমন না বলেন দু একজন গিয়েছে বলছেন যে ইউনূস স্যার নিজে গিয়েছেন এবং দু একজন গিয়েছেন ইউনূস স্যার নিজেও গেছে প্রত্যেকের সোজা পাশে যেতে হবে প্রত্যেকের হিসাবে না আন্তরিকভাবে যেতে হবে কারণ তারা লড়াই করতে মাঠে থেকে লড়াই করছে এবং তারা তাদের সুচিকিৎসার দায়িত্ব নেওয়ার আসতে চাইছে বাংলাদেশে যদি চিকিৎসা না হয় দেশের বাইরে এটাই আমাদের এখনকার দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত তার কারণটা হচ্ছে আজকে যদি আমরা আমাদের শহীদদের আমাদের আহতদের চিকিৎসার ব্যবস্থা না দিতে পারি করতে পারি ভবিষ্যৎ প্রজন্ম এসে দেখবে এই জাতি বিজয়ের পরে এদের দিকে তাকায় এবং এটাই এক্সাম্পল হয়ে থাকবে আজকে অনেকে বলে যে হাসিনা সরকারের এতদিন ধরে ক্ষমতা আছে আর্মি কেন কিছু করলো না আর্মি কেন কিছু করলো না তো 1975 15 আগস্টে যে দুনিয়ার সামরিক অফিসাররা ছিল তাদের জীবনে কি হয়েছে এখনো ভাবতেছে তাদের দুর্বিষহ হয়ে গেছে তাদের দুর্বিষহ তাদের জীবন দিতেই কিন্তু যা বেঁচে আছে যাদের আত্মীয় তাদের জীবনটা করতে দুর্বিষহ এই তো আমরা বীরদের সম্মান জানানোর তরিকা এই তো আমাদের বীরদের নিয়ে আমাদের কি বলবো অবদানকে স্বীকার করার তরিকা এটাই যদি তরিকা হয় তাহলে ভবিষ্যতে এই কাজটা কেউ করবে এবং এখানে যাই হোক আপনারা যারা দেশে আছেন তারা এই আওয়াজটা তুলবেন যে সরকারকে বিপ্লবী চরিত্র ধারণ এই বিপ্লবের সাথে যাদের ন্যূনতম সম্পর্ক নেই এরকম লোককে দিয়ে সরকার চালানো যাবে না আমাকে 15 আগস্টের বিপ্লবের একজন পরিবারের সদস্য একটা গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে এই হাসিনা শাসনে যে যন্ত্রণা পায়নি যে নিপীড়িত হয়নি সেই লোক এই বিপ্লবকে রক্ষা কখনোই পারে এই উপদেষ্টা পরিষদে যদি দেখেন খুঁজে দেখেন মাত্র 2 জন লোক এই হাসিনা সরকারের নিপীড়নের শিকার হচ্ছে 1 নম্বর পার্সেন্ট 2 নম্বর আদিলুর রহমান আমি যদি শুরু থাকি আমাকে ঠিক করেন সংশোধন করেন এই যে 20-25 জন যে উপদেষ্টা আছে এর মধ্যে কে হাসিনা সরকারের নিপীড়নের শিকার হচ্ছে তাহলে যারা বিপ্লবকে রক্ষা করার তাই লিখেছে তো জানিয়ে রক্ষা করবে না জানিয়ে করবে আদিলুর রহমান শুরু রক্ষা করবে কিন্তু বাকিরা এই প্রশ্নগুলো আমাদের তোলা দরকার এবং এই সরকারকে যত দ্রুত আমরা বিপ্লবী সরকারের চরিত্র দিতে পারবো বাংলাদেশ তত দ্রুত সুরক্ষিত এবং বাংলাদেশ যদি সুরক্ষিত না হয় বিপ্লব সুরক্ষিত বিপ্লব যদি সুরক্ষিত না হয় বাংলাদেশ সবাইকে বিপ্লবের অভিভাবক আবারও ভালো থাকবেন বিপ্লব দীর্ঘজীবী হোক ইনকিলাব